হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে শনিবার আর এখন ওই 9টা সাড়ে 9টার মতো বাজে সকাল। আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে গাছের মরিচ দিয়ে রান্না করব। বাসায় না মরিচ ছিল যেগুলো ফ্রিজে, তো সেগুলো শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না আর অসিতকে আনতে বলতে, তো ভাবলাম যে আজকে গাছের মরিচগুলো তুলে আনি, এগুলো দিয়ে রান্না করব। কি হয় জানেন, নিজের গাছের মরিচ তো, যে কারণে আর ছিঁড়তেই ইচ্ছা করে না, মায়া লাগে। আর এভাবে করে কিন্তু মরিচগুলো পেকে যায়, তো পাকা মরিচই খাওয়া হয়। আর এই যে গাছে যতগুলো মরিচ আছে, এগুলো না শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আর নতুন করে ফুলও আসে না। এগুলো শেষ হলে আবার নতুন করে গাছ ভরে ফুল আসে, তো মরিচগুলো তো তুলতেই হবে, নাহলে তার নতুন মরিচ আসবে না। আর এদিকে দেখেন বেলি ফুল গাছটাতে কিন্তু অনেক ফুল হয়েছে আজকে, এই যে। আর এদিকে গোলাপি কালারের জবা ফুটছে কয়েকটা, কি সুন্দর না দেখতে, কালারটা দেখেন কত সুন্দর। এই যে এই গরমে টক ডাল ছাড়া অন্য কিচ্ছু দিয়ে না খেতে ভালোই লাগছে না। মাংসই বলেন আর মাছই বলেন, টক ডাল হলেই খেতে ভালো লাগছে। আর আজকে রান্না করব আম ডাল। যেদিন থেকে বাজারে আম পাওয়া যাইতেছে সেদিন থেকেই কিন্তু আম ডাল রান্না করা হয় প্রতিদিন, তারপরেও না খারাপ লাগে না, সবাই খুব পছন্দ করে। আর এদিকে মাছ রান্না করব, টাটকিনি মাছ, তো সেগুলোই ভালো করে ধুয়ে নিতেছি লবণ দিয়ে। মাছ না ভালো করে ধোয়া না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আষ্টে একটা গন্ধ রয়ে যায়। এতটা গরম পড়া শুরু হয়েছে যে রান্নাঘরে দাঁড়ায় থাকতেই কষ্ট হয়, মনে হয় রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারি ততই ভালো। আর এজন্যই আজকে কিন্তু রান্না বাড়ার বেশি একটা ঝামেলা করব না, ওই টাটকিনি মাছ আর ডাল রান্না করব আর পাঁপড় ভাজা। গুঁড়া মশলা দিয়ে কিন্তু রান্না একদমই ভালো হয় না, যে কারণে গুঁড়া মশলাটা খুবই কম খাওয়া হয়। চেষ্টা করি সব সময়ই বেটে নেওয়ার জন্য। শুধু মরিচের গুঁড়াটা, হলুদের গুঁড়াটা, এগুলোই গুঁড়া মশলা খাওয়া হয়। আর এই যে আমি মশলার মধ্যে দিলাম একটু জিরে বাটা আর একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, তারপরে মশলাটা কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিলাম। আজকে রান্না করব টাটকিনি মাছের সর্ষে পাতুরি, এই যে। আর সর্ষে বেটে নিয়েছিলাম, ঝোলটা একটু জাল হওয়ার পর ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর আরেকটু জাল করব, তারপরে রান্না শেষ। সর্ষেটা বাটার সময় কিন্তু আমি একটু লবণ আর 2-1টা কাঁচামরিচ দিয়ে দিই, তাহলে কিন্তু ওই সর্ষে বাটাটা মাঝে মাঝে যে তিতা হয়ে যায় সেটা হয় না। রান্না শেষ আর চুলাটাও নিভিয়ে দিলাম। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ডাইনিং টেবিলের কাচের নিচের অংশটায় অনেক ধুলা পড়ছে, কিন্তু প্রতিদিনই তো বাড়তি কাজ থাকে, যেই কারণে না আর এই কাজটা করতে পারছি না। আর এই ধুলা পরিষ্কার করতেও কিন্তু অনেক টাইম লাগবে। সমস্যা হয় কি, হাত দিয়ে না সব জায়গায় নাগাল পাওয়া যায় না, যেই কারণে পরিষ্কার করতেও বেশ ঝামেলা হয়। আর এই যে দেখেন আজকের রান্না বাড়াগুলো কেমন হলো দেখাই। এখানে যে মিষ্টি আলু ভাজা, পাঁপড় ভাজা আর আম ডাল, আর এই যে মাছের পাতুরি। আজকে আমরা উপোস করছি, আমি আর দোলাদি আজকে শনি ঠাকুরের উপোস করছি। তো ওই পূজার জন্য একটা মন্দিরে যাব, আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, তো ওইখানে যাব বিকেলবেলা। রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি। আর এখানে এই জানালার কাচে না রান্না করার সময় প্রতিদিনই না তেল ছিটে আসে, আর দেখতেও বেশ বাজে লাগে। আর প্রতিদিন যদি মোছা না হয় তাহলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, অতটা নোংরা আবার উঠাতেও কষ্ট হয়, এই জন্য প্রতিদিনেরটা প্রতিদিনই করে ফেলি।
আর মাঝে মাঝে দেখা গেল 1 মাস 2 মাস পর পর রান্নাঘরটা একটু বেশি করেই পরিষ্কার করে ফেলি। স্নান করে পূজাও দিয়েছি। আজকে কিন্তু গাছে অনেকটাই ফুল হয়েছে, 2-3টে দিয়ে পূজা দিয়েছি, কারণ আমার ঠাকুরকে তো আমি প্রতিদিনই আমার গাছের ফুল দিয়ে পূজা দেই। তো ভাবছি কি যে কিছু ফুল আমি যে মন্দিরে যাব ওখানে নিয়ে যাব। আর এই যে দেখেন নীলকণ্ঠ ফুল একটা হয়েছে, তাও ভালো, শনি পুজোয় তো আবার নীলকণ্ঠটা লাগে। তো এই ফুলগুলো আমি একটু জলে ছিটে দিয়ে তারপরে এই কৌটাটার মধ্যে রেখে দিলাম যাতে না শুকিয়ে যায়। আমরা বের হয়ে গেছি, আর এসেই না এই যে কিছু ফল নিতেছি, একটা বাঙি, একটা তরমুজ, আর কিছু পেয়ারা, আর একটা ডাব নিলাম। ফলগুলো নিয়ে আমরা মন্দিরেও চলে এসেছি। এটা কিন্তু রাধা মাধবের মন্দির, এখানেই প্রতি শনিবারে পূজা হয়। আমরা মাঝে মাঝে উপোস করি, বেশ কতদিন ধরে করা হয় না, আর এই যে আজকেই করলাম। আর দোলাদি কিন্তু এসেই ফল বানাতে বসে গেছে, আর আমি একটু বসেছিলাম, কারণ আর তো বেশি বটি ছিল না, যে কারণে আর আমি বসতে পারি নাই। সংসার তো আমরা সারা বছরই করি। আমার মনে হয় এভাবে মাঝে মাঝেই সংসারের মায়া ত্যাগ করে ঈশ্বরের পথে বের হয়ে যাওয়া উচিত, কারণ ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের গতি নাই। আর ঈশ্বরের কাছে আসলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পূজা শেষ আর আমরাও প্রসাদ পেয়ে গেছি। আর এখানে না গোলা প্রসাদ আমরা একটাই পাইছিলাম, তো দোলাদিকে বলছিলাম যে আমরা ভাগ করে খাবো। পরে আমি আবার আর একটা পেলাম, আর মুখে দিয়ে উপোস ভাঙলাম। বাসায় এসে দেখি অসিত আবার ডাব কেটে রাখছে, এই যে। তো এখন এমনি জল না খেয়ে আগে একটু ডাবের জল খাবো, তাহলে কিন্তু শরীরটা একটু সতেজ হবে। আর কিছুটা ডাবের জল দোলাদির জন্যও নিয়ে গেলাম। মনিদিও আইছিল, মনিদির জন্য আমরা প্রসাদ নিয়ে আইছিলাম, তো সেগুলোই দিলাম মনিদিকে। মনিদিকে তোরা থ্যাংক ইউ আমারে না, অসিদ্ধারে। আজকে কি একটা মজার ঘটনা হয়েছে বলি আপনাদেরকে। আমি তো উপোস আজকে, তো কিছুই খাওয়া হয় নাই, মানে ভাত খাওয়া হয় নাই আর কি, শুধু ডাবের জল আর একটু প্রসাদই খাইছি। তো অসিতকে বলতেছিলাম যে কেউ যদি এখন একটু খিচুড়ি প্রসাদ দিয়ে যেত তাহলে বেশ ভালো হতো। এদিকে আবার পাশে একটা জায়গায় পাঠ হইতেছে, 2 দিন পর থেকেই কীর্তন শুরু হবে। তো অসিত বলতেছে কি যে দেখি আমি বের হই, তারপরে দেখি আজকে ওখানে খিচুড়ি প্রসাদ দিতেছে নাকি, যদি দেয় তাহলে তোমাকে দিয়ে যাব। তো ঠিক ছিল না যে দিবে নাকি দিবে না, এর মধ্যে আবার দিছে, মানে আমার ভাগ্য ভালো, কারণ প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এদিকে এই যে খিচুড়িটা বেড়ে নিতেছি। এখন কিন্তু রাত প্রায় 11টা 11:30টার মতো বাজে। আর আমি কিছু পাঁপড়ও ভেজে আনছি, খিচুড়ি দিয়ে পাঁপড় দিয়ে না বেশ ভালো লাগে। আর প্রায় 24 ঘন্টা পর ভাত খেতে বসলাম, মানে কালকে রাতে খাইছিলাম আর এই যে এখন খেতে বসলাম। একদম ঝরঝরে খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক পরবর্তীতে আমার নতুন আরও একটা ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।